15-16 বছর আগে একটা পিতলের পাঙ্খা পাইছিলাম, নিয়ে 30,000 টাকা বেশি ভাঙ্গারি দোকানে। দুবার কেউ যদি খবর দেয় তো যাই, যে আমার এটা পড়ে আছে উঠাই দাও, উঠাই দিই। আর বিনিময়ে আমার মজুরি দেয়। কেউ একটা মোবাইল পড়ে গেলে মোবাইলে উঠাই দিই, কেউ 500 দেয়, 1000 দেয়। ছিপ ফেলে মাছ ধরার চিত্র বাংলাদেশে খুব সাধারণ। বুড়িগঙ্গার চিত্র দেখে মনে হতে পারে এমনই কিছু। তবে দীর্ঘ অপেক্ষার পর যা উঠে এলো তার সঙ্গে মিলল না পূর্বানুমান। প্রায় 100 হাত লম্বা দড়ির সঙ্গে উঠে এলো লোহা লক্কর। 40 বছর ধরে বুড়িগঙ্গার বুকে এই কাজ করছেন গাঙ্গুলি প্রসাদ। দিনভর নদী থেকে যা সংগ্রহ করা হয় তা বিক্রির টাকায় চলে সংসার। দোলাইখাল থেকে টুকরা জিনিস আইনা মনে হয় আপনি একটা বাক্স বানাইছি, ওটার ভিতরে দিছি, দিয়া একটা আংটা বানাইছি, আংটা বানিয়ে একটা রশি বানাইছি, ওই আংটার ভিতরে রশিটা বানছি, বাইন্দা টানছি। মুখটার ওজন আসলে 10-12 কেজি বানাইতে আমার মনে হয় 15,000 টাকার মতো নেমে গেছে গা। টানছি পরে 20-25 বছর। চার দশক আগে গাঙ্গুলি প্রসাদের হাত ধরে শুরু হওয়া এই কাজ করেন আরও প্রায় 30 জন। ঢাকার সদরঘাট, নয়াবাজার আর কেরানীগঞ্জে দেখা মেলে তাদের। ভারী চুম্বক নদীতে ফেলে তুলে আনেন লোহা। স্থানীয়দের কাছে চুম্বক মারার লোক নামে পরিচিত তারা। লোহা জাতি থাকতো, চুম্বকে খাই লোহা জাতি টানে। এটি মনে হয় 30 টাকা, 40 টাকা, বর্তমানে 50 টাকা, 60 টাকাও বেশি। 13 কেজি ওজনের একটি চুম্বক ছিল গাঙ্গুলি প্রসাদের কাছে। পানির টানে যত লোহা লক্কর ভেসে আসতো তা শক্ত হয়ে লেগে যেত এই চুম্বকের গায়ে। খুঁজে পাওয়া লোহা 45 থেকে 47 টাকা এবং তামা 900 থেকে 1100 টাকা কেজিতে বিক্রি করতেন তিনি। এটা আপনি যত বেশি দিবেন ততই বেশি লাগবে, যত ছোট করে বানাবেন তত টাকাও ছোট লাগবে। মানে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন মনে হয় যার যেরকম মনে চায়। কেউ ওই যে আধা কেজি, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 3 কেজি। আপনারটা কত ছিল? আমারটা তো 10-12 কেজি আছিল। আপনারটার দাম কত পড়ছে আর এগুলোর দাম কত? আমারটা ওই বাজারে পরে 15,000 টাকার মতন গেছিল খরচ। আর এগুলোর দাম? এটি মনে হয় 4-5,000, 6,000, 7,000। শুধু লোহা সংগ্রহ নয়, ডুবুরির কাজও করেন গাঙ্গুলি ও তার সহকর্মীরা। কিছু হারালে, জাহাজের যন্ত্র বা অংশ পানিতে পড়লে বা স্বর্ণরূপা খুঁজে দেওয়ার জন্য ডাক পড়ে তাদের। শুধু তাই নয়, পানিতে পড়ে কোনো মানুষ হারিয়ে গেলে বা লাশ খুঁজে দেওয়ার জন্য কাজ করেন তারা। কম বয়সে ঘন্টার পর ঘন্টা পানিতে কাটাতেন গাঙ্গুলি প্রসাদ। পানির নিচেও নিঃশ্বাস আটকে বসে থাকতে পারতেন 2 থেকে 3 মিনিট। এজন্য এলাকাবাসীর কাছে তিনি গাঙের গাঙ্গুলি নামে বেশ পরিচিত। তবে বয়সের কারণে এখন অক্সিজেন ছাড়া পানিতে ডুব দিতে পারেন না। কেউ যদি খবর দেয় তো যাই, যে আমার এটা পড়ে আছে উঠাই দাও, উঠাই দিই। আর বিনিময়ে আমার মজুরি দেয়, ওইটা মাল হিসাবে দেয়। যেমন আপনার 5,000ও দেয়, 2,000ও দেয়, 1,000ও দেয়, মাল বুঝা। 500ও দেয়, কেউ 200ও দেয়, কেউ 100 টাকাও দেয়। কেউ একটা মোবাইল পড়ে গেলে মোবাইলে উঠাই দেয়, কেউ 500 দেয়, 1000ও দেয়, কেউ 2-4-5,000ও দেয়। বেশ কিছুদিন আগে তার চুম্বক হারিয়ে যাওয়ায় এখন আর লোহা তোলার কাজ করতে পারেন না গাঙ্গুলি প্রসাদ। তবে শীতের 3 মাস ছাড়া বাকি সময়ে ডুবুরির কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।